আইসিএসসি পরীক্ষার প্রেক্ষাপটে ভারতবর্ষে প্রথমবার বাংলায় ১০০তে ১০০ শিলিগুড়ির কৃতী ছাত্রী ঐশানী চ্যাটার্জির। গতকাল আইসিএসসি পরীক্ষায় রেজাল্ট বেরিয়েছে। শিলিগুড়ির ঐশানী চ্যাটার্জি অভাবনীয় রেজাল্ট করেছে। গোটা ভারতে সে অষ্টম স্থান অধিকার করেছে। তবে উপর্যুপরি বিষয় হলো, গত ১০ বছরের আইসিএসসি পরীক্ষার ইতিহাসে সেই হলো প্রথম এবং অনন্য যে বাংলায় ১০০তে ১০০ পেয়েছে। স্বাভাবিকভাবেই এই সাফল্যের খুশি গোটা শহরবাসী। ইতিহাস, ভূগোল, ইংরেজি, সাহিত্যে সে ১০০তে ১০০ পেয়েছে। তবে বাংলায় ১০০তে ১০০ পাওয়া সবথেকে উল্লেখযোগ্য বিষয়, কারণ নির্মলা কনভেন্টের কৃতী ছাত্রী ঐশানীর আগে এই সাফল্য কেউ পায়নি। এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে সে জানায়, তার এই কৃতিত্বের পেছনে সিংহভাগ তার মা অনিন্দিতা চ্যাটার্জির অবদান রয়েছে। ছোট থেকে বাংলার প্রতি ভালোবাসা, নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা, শুধু বাংলাকে সিলেবাস নয়, বাংলার সাথে আত্মিক সম্পর্ক তার সফলতার চাবিকাঠি। ভবিষ্যতের কর্মকর্তা সম্বন্ধে কৃতী ছাত্রী জানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ করতে চাই সে। গতকাল তো আইসিএসসি রেজাল্ট বেরিয়েছে, তো তুমি বাংলায় ১০০তে ১০০ পেয়েছো, কেমন অনুভূতি হচ্ছে? খুবই ভালো অনুভূতি হচ্ছে। তো যখন আমি রেজাল্টটা দেখলাম, সবার আগে আমার মা বললো যে মা তুই বাংলায় ১০০তে ১০০ পেয়েছিস, তো তখন থেকে এখন অবধি খুবই ভালো লাগছে। এটা তো এই প্রথমবারই হলো না? হ্যাঁ, এই ১০ বছরে আইসিএসসি যতবার এক্সাম হয়েছে বেঙ্গলে, সমস্ত বার 99 উঠেছে বাংলায়, কিন্তু ১০০তে ১০০ বাংলায় এখন অবধি ওঠেনি এবং এবছরও ওঠেনি। তো আমি একা পেয়েছি। এত ভালো রেজাল্ট, কি বলবে, কেন হলো? খালি কি পড়াশোনা, না এর বাইরেও কিছু স্পেশাল ছিল? আমি বলবো যে হ্যাঁ, আমার আমার তো কো কারিকুলার্স, আমি নাচ আর গান করি, তো ওটা, এবং আমি এমইউএন পাবলিক স্পিকিং, স্কুলে ডিবেট কম্পিটিশন বা সায়েন্স মডেলের টেক ফেস্ট হোক, সমস্ত ইভেন্টসে আমি পার্টিসিপেট যে করেছি, সেগুলো আমাকে অনেক কিছু ডেভেলপ করতে সাহায্য করেছে। কনসেন্ট্রেশন বা ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক, এই সমস্ত কিছু স্কুলস, নির্মলা কনভেন্ট স্কুল আমাকে শিখিয়েছে, সেগুলো তো আছেই, এবং তার পাশাপাশি টিচারদের কথা শুনে যেটা তারা বলেছে সেটা ফলো করেছি। তো বাংলার প্রতি এত ভালোবাসা, তার পিছনে কি সাফল্য রয়েছে? হ্যাঁ, পুরোপুরি আমি বলবো ফার্স্টে আমার মা, কারণ ছোটোর থেকে এখন অবধি বাংলার ল্যাঙ্গুয়েজটার প্রতি ভালোবাসা জাগানো, বা সেটা রবীন্দ্রনাথ ঠাকুর হোক, কাজী নজরুল ইসলাম, বা সমস্ত ইতিহাস জানা, ২১শে ফেব্রুয়ারি, সব কিছুর ব্যাপারে যে আমাকে মা বলতো যে জানিস সেটা এরকমভাবে হয়েছিল, তো তখন যে আমাকে মা যেভাবে বলতো সেটা আমাকে আরও আগ্রহ বানিয়ে দিত। শুধু বাংলা না, সমস্ত সাবজেক্টেরই সব কিছুতেই আমি ডেপথে ঢুকে চেষ্টা করতাম সেটাকে ভালোবাসার। তো এটা একটা। সেকেন্ড হচ্ছে, আমার মনোজ স্যার বলে একজন টিচার ছিল, তো 80% ক্রেডিট তার কাছে। তিনি সেন্ট মাইকেলসের টিচার, তিনি আমাকে সবসময় বলতেন যে না তুমি পারবে এটা করতে। তো তিনি বলতেন যে কিভাবে কি করতে হবে। মনোজ স্যার এবং স্কুলের আমাদের সুনন্দা ম্যাম আছেন, সুনন্দা ম্যাম ক্লাস 5 থেকে 10 অবধি ম্যাম আমাদের স্কুলে পড়িয়েছেন। তো ম্যাম সবসময় বলতেন যে এটা এইভাবে লিখবে, এটা এইভাবে লিখতে হবে। আমি ম্যামের কাছে খালি স্টাফ রুমে যেতাম, ম্যাম এটা এত বাজে মার্কস আসছে এখানে, এটা কেন এটা কেটেছে? তখন বললে যে এটা এখানে কাটলেই তো তুমি শিখবে। তো ওই কথাগুলো আমার মনে পড়ে, আমি যে এত কিছু শিখেছিলাম এই দুজন মানুষের থেকে এবং মায়ের থেকে। থ্যাংক ইউ। তোমার নামটা? ঐশানী চ্যাটার্জি।